এই হামলার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা বাংলাদেশে দেখেছেন বারবার স্বৈরাচারতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। যতবারই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, ঠিক ততবারই সর্বপ্রথম বিরোধী দলের টুটি চেপে ধরা হয়। বিরোধী দলকে কথা বলার তাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। তারপর ধীরে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় সেই প্রতিবন্ধকতা। আস্তে আস্তে জনগণের টুটি চেপে ধরা হয়, একটি স্বৈরতন্ত্রের সৃষ্টি বাংলাদেশে হয়। আমরা বিগত 17 বছর একই ধরনের স্বৈরতন্ত্রের শিকার হয়েছি। বিগত 17 বছর আওয়ামী লীগের ঢাকা ইউনিভার্সিটির আমরা শান্তিপূর্ণভাবে পথযাত্রা করেছি। হবিগঞ্জে কি এমন হয়ে গেল যে আমাদের কেন্দ্রীয় নেতাদের উপর এইভাবে হামলা করা হলো। একজন ছাত্র, দশম শ্রেণীর একজন বিএনপির পক্ষ থেকে এই ধরনের একটা ন্যাক্কারজনক হামলা আমরা দেখতে পেয়েছি। এই ধরনের আচরণ যদি বিএনপি কোটি থাকে, এই ধরনের আচরণ যদি তাদের পেটুয়া ছাত্রদল দিয়ে সবসময় বিরোধী দলের উপর চাপিয়ে দিতে থাকে, আর দেশের সাধারণ জনগণ যদি সেগুলো মেনে নেয়, তাহলে এই বিএনপি আবার পরবর্তীতে স্বৈরাচারে রূপান্তর হবে। আমরা কখনো চাই না বাংলাদেশের সাধারণ জনগণ কোন একটি দল জিম্মি থাক। আমরা কখনো চাই না বাংলাদেশের সাধারণ জনগণ নিপীড়নের 71 সালে স্বাধীন স্বৈরতন্ত্র থেকে আমাদের টুটি বারবার চেপে ধরা হয়, আমাদের বাক্য ধরার যদি হামলা ছাত্র দল বিএনপি পেটুয়া বাহিনী আমাদের উপর করার চেষ্টা করে, আমরা এনসিপি সহ একত্রিত আপনারা প্রস্তুতি নেন। আপনাদের কাছে সময় খুবই কম। গতকালকের হামলায় যেরকম গ্রামে এনসিপির নামে ঐক্যবদ্ধ হয়ে যাব, যেভাবে আমরা শেখ হাসিনাকে মস্তক থেকে টেনে নামিয়ে আমাদের সাধারণ জীবনযাত্রা আপনারা ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। আপনারা এই ন্যাক্কারজনক হামলার অবশ্যই এই ন্যাক্কারজনক হামলা কেন হলো, কিভাবে হলো, আমাদের আমরা এই ব্যাপারে জানতে চাই। কেন ছাত্রদল আগ্রাসী ভাবে আমাদের উপর হামলা করলো এবং একটা দশম শ্রেণীর ছাত্রের